হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, তাই তোমাদের আজকে একটা ব্লগ দিতে চলেছি। তো ভাবলাম যে একটা বিশেষ দিনে তোমাদেরকে ব্লগ দেবো না, সেটা কখনো হয়, তাই তোমাদেরকে একটা ব্লগ দিতে চলেছি। আজকে বিশেষ দিনটা হলো এই যে তোমাদের দাদা ভাইয়ের আজকের জন্মদিন, তাই আমি একটা ছোট্ট করে অনুষ্ঠান রাখছি আমরা, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে। আমার প্রায় ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ফর গুছানো, বাসি কাজ ছাড়া সমস্ত কমপ্লিট। এবার আমি রান্নার দিকে ওখানে যাব, তারপর তোমার দাদা ভাইকে খেতে দেবে, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। এই দেখো, আমার পুরো ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে, সাজানো এখনো হয়নি, সাজানো রাতের বেলার দিকে হবে। তো মোটামুটি আমার বাসি কাজ বা সকালের কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি বাকি কথাগুলো বলছি। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। দেখো কি কি রান্না হচ্ছে। সবে আলু ভাজা, পটল ভাজা এগুলো হয়েছে, বেগুন ভাজা হচ্ছে, আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আরো অনেক কিছু হবে, চলো দেখতে থাকো। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে কলমি শাকগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই কলমি শাক ভাজা খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম পাঁচ রকম ভাজার মধ্যে কলমি শাক ভাজাও যাক। তাই আমি কলমি শাকটাকে আগে ভাজে নিচ্ছি, তারপরে ভেজে নেব। চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মা তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করছে। খুব সুন্দর, খুব সুন্দর। তোমরাও সবাই দূর থেকে আশীর্বাদ করো। বলতে পারছো দেখতেই পাচ্ছ এখানে 5 রকম মিষ্টি আছে, ঠাকুরের কিছু ফল রয়েছে। তোমাদের দাদাভাই খেতে আরম্ভ করে দিয়েছে, খাচ্ছে। তো ও এখন খাক, আমি আমার রান্নার দিকে যাই। একটু পরে এসে তোমাদের সাথে দেখা দিচ্ছে। তোরা সব হাই করে দে। এবার মা বাইরে ফল দিতে চলে যাচ্ছে সবাইকে। তো দেখতেই পাচ্ছ এখানে পায়েস হচ্ছে, সবে দুধটা গরম হয়েছে, তারপর চালটা ধুয়ে দেওয়া হয়েছে, আর এখানে কাজু কিশমিশ সব ভেজানো রয়েছে। তো পায়েসটা হোক, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো আমার পায়েস মোটামুটি হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পায়েসের রেসিপিটা আমি শেয়ার করলাম না তোমাদের কাছে, কেননা খুবই ব্যস্ত ছিলাম। তো আমি একদিন তোমাদের পায়েস কীরকম ভাবে করতে হয় সেই রেসিপিটা একদিন শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইতে জল গরম করে তাতে এঁচোড়টাকে ভাপাতে বসিয়ে দিয়েছি। এঁচোড়টা একটু হলুদ আর তেল দিয়ে ভাপাচ্ছি। তো আমি এরকম ভাবেই এঁচোড় তরকারি করি, এঁচোড় চিংড়ি হবে, এভাবেই এঁচোড় তরকারি। তো তোমরা কিরকম ভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে আমি আবার আসছি।
তো এখানে মাছ ধোয়া কমপ্লিট, এবার মাছটা ভাজা হবে, তারপরে দেখো কি হয়। ঝাল হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেল। এবারে তারপরে মাছের মাথা দিয়ে ডাল হবে। গ্যাসে এদিকে ভাত হচ্ছে, মানে আঁচ দিয়েছে, আঁচেতে রান্নাগুলো হচ্ছে। মাথা দিয়ে ডাল হচ্ছে, তারপরে চিংড়ি হবে, সেটাও দেখাবো তোমাদের সাথে। এদিকে ভাত মাছের ঝাল হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ির এঁচোড়টা ভেজে রাখলাম, আলুটা ভাজছি, তারপরে মশলা কষে তারপরে চিংড়ি হবে। তো বন্ধুরা, আমি এরকম ভাবে চিংড়ি করে থাকি, তো তোমরা কে কিরকম ভাবে করে থাকো আঁচটা তো খুব জোরে উঠেছে, দেখতেই পাচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি হচ্ছে, ভালো করে কষে নিই, তারপরে জল ঢালবো। অনেকটাই হয়েছে, এই জন্য নাড়াও যাচ্ছে না।
পায়েস। আর উনুনের মধ্যে এই যে চিংড়িটা রয়েছে আর পাঁপড় ভেজে থালা রেডি করে তারপরে আবার কিছু বাচ্চাদের নিমন্ত্রণ করা হয়েছে, তারা খাচ্ছে। এখানে এটা আমার মা, এই একটা মা সব খেতে দিচ্ছে, সব পরিবেশন করা হচ্ছে। আজ এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা আমি দিলাম না, তার কারণ হলো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা বোরিং ফিল করবে, তাই এটা পার্ট 1 এর মধ্যে আজ এইটুকুই দেখালাম। পার্ট 2 আমার নিশ্চয়ই আসবে, আমার চ্যানেলে গিয়ে প্লিজ পার্ট 2টা দেখে নেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ